আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব উপজেলা ম্যানেজমেন্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 3টি পর্ব কমপ্লিট হয়েছে। যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাড্রেস আন্ডারস্কোর ম্যানেজমেন্ট। তো এটা হলো আমাদের লগ ইন ফর্ম। আমি ইমেল দেবো asadullahkp@gmail.com এবং পাসওয়ার্ড দেবো 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা গত পর্বে এই কাজগুলো করেছি। ডিভিশন ম্যানেজমেন্ট, তো আমাদের ডিভিশন কমপ্লিট এবং ডিভিশনের আন্ডারে ডিস্ট্রিক্ট এন্ট্রি সেটা কমপ্লিট। তাহলে আজকে আমি আরেকটা মেনু ক্রিয়েট করবো, ম্যানেজ উপজেলা, এবং তার আন্ডারে সাব মেনু হবে ভিউ উপজেলা। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের sidebar.blade.php ফাইলটাতে। তাহলে এটা হলো আমাদের প্রজেক্ট। রিসোর্স ফোল্ডার, রিসোর্স ভিউস, ব্যাকএন্ডের আন্ডারে লেআউটসের মধ্যে sidebar.blade.php। তো নিচে নামবো আমি। দেখেন এই এলাকাটা ডিস্ট্রিক্ট, ম্যানেজ ডিস্ট্রিক্ট। তো এই পুরো এলাকাটা আমি এখান থেকে কলাপস করলাম। কলাপস করে এখন এটা আমি কপি করব। তো এখন কলাপস রিমুভ করলাম দেখেন। তো এর নিচে আমি এটা পেস্ট করলাম। তো এটা জাস্ট আমি রিনেম করে নিচ্ছি ম্যানেজ উপজেলা, আর এটা বলে দিচ্ছি রিনেম করে নিচ্ছি ভিউ উপজেলা। ওকে, তাহলে আমাদের উপজেলার জন্য কিছু রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি রাউটস ফোল্ডার, এর মধ্যে web.php ফাইলটাতে রাউটস ফোল্ডার web.php। তো web.php এর মধ্যে আগের রাউটগুলো কপি করে আমি নতুন রাউট ক্রিয়েট করবো। তাহলে দেখেন আমি এই রাউটগুলো কপি করতেছি, কপি করে আমি নিচে পেস্ট করে দিব। তো এখানে গ্রুপ নেওয়া হয়েছে, গ্রুপ ফাংশন প্রিফিক্স ডিস্ট্রিক্টস। তো আমি ডিস্ট্রিক্টসটাকে করে দিচ্ছি উপজেলাস, এর সাথে আমি কন্ট্রোল-DD দিয়ে সিলেক্ট করে নিলাম। এখন করে দিচ্ছি উপজেলাস। তাহলে এখন আমাকে প্রথমে দিতে হবে প্রিফিক্সটা, এটা আমি কপি করব। দেখেন কপি করে এটা আমি একটু এই পাশে নিয়ে আসলাম। তো এটা হলো আমাদের যে প্রিফিক্স ইকুয়াল উপজেলাস, তারপর এটা মেনু ওপেন থাকবে। তারপর আমাদের এই রাউটটা দিতে হবে এবং রাউট অ্যাক্টিভের জন্য এটা, অর্থাৎ এটা মূলত দেখানো হয়েছে ডেভেলপ এ ফুল ওয়েবসাইট বাই লারাভেল 6 প্লেলিস্টের 28 বা 29 নম্বর পর্বে মেনু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের ক্লাসটা দেখানো হয়েছে। তো এইটা আমি দুইটা পেস্ট করে দিলাম। এখন এটা হলো উপজেলাস.ভিউ। তো এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করে দেখেন, ব্রাউজারটা রিলোড করলাম, তাহলে আমাদের এটা একটা মেনু ক্রিয়েট হলো ভিউ ডিস্ট্রিক্ট আর আন্ডারে। তো এটা আমি কলাপস করলাম, আমাদের মতো নিচেরটা ক্রিয়েট হয়েছে ম্যানেজ উপজেলা, তার আন্ডারে ভিউ উপজেলা। যখন এটাতে ক্লিক করবো সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে উপজেলাস.ভিউ। তার মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে, আর এই রাউট নিয়ে আসা মানে সে আমাকে ব্যাকএন্ড ফোল্ডার এর মধ্যে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ভিউ ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে যেহেতু আমি উপজেলা নিয়ে কাজ করতেছি, অবশ্যই উপজেলা নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। তাহলে এটা আমি দেখেন রিনেম করে নিচ্ছি, এটা করে দিচ্ছি উপজেলা কন্ট্রোলার, উপজেলা। তাহলে এই নামে আমাকে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে। তাহলে আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি, ওয়াম্প ফোল্ডার, ওয়াম্পের মধ্যে অ্যাড্রেস আন্ডারস্কোর ম্যানেজমেন্ট, এর রাইট বাটনে ক্লিক করব, গিট বা শেয়ার। এখন আমি কমান্ডের মাধ্যমে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। ওকে, আমি লিখব PHP আর্টিসান মেক কন্ট্রোলার, অর্থাৎ একটু স্লো আসতেছে। PHP আর্টিসান মেক কন্ট্রোলার, তারপর স্পেস দিয়ে কন্ট্রোলারটা কোথায় ক্রিয়েট করতে চাচ্ছি, ব্যাকএন্ড ফোল্ডার, স্ল্যাশ দিয়ে কন্ট্রোলারের নাম কি, তো সেই কন্ট্রোলারের নামটা আমি দেবো উপজেলা কন্ট্রোলার। এখন কিবোর্ড থেকে আমি এন্টার দেবো, দেওয়ার পর আমাদের উপজেলা কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি চলে যাচ্ছি আমাদের কন্ট্রোলারের মধ্যে HTTP কন্ট্রোলার্স ব্যাকএন্ডের মধ্যে উপজেলা কন্ট্রোলার। হ্যাঁ, এখন কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হলো। তাহলে আমি
ডিস্ট্রিক্ট এ থেকে কপি করে বাকি এগুলো নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন এই নিচে 3টা জিনিস কপি করে নিয়ে আসতেছি, গত পর্বে যেটা আমরা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো উপজেলা কন্ট্রোলার এর নিচে আমি এটা পেস্ট করে দেব। ওকে, তারপরে আমাদের লাগবে উপজেলা কন্ট্রোলারের যে ভিতরে যে ফাংশনগুলো ছিল ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, এই ভিতরে ফাংশনগুলো কপি করে নিয়ে আসতেছি। দেখেন কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দেব এই ভিতরে ফাংশনগুলো। ওকে, পেস্ট করে দিলাম। তো এখানে আমাকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এখানে দেওয়া আছে ওয়াল ডাটা, এই যে ভিউ ফাংশনে যখন আসবে ভিউ ফাংশনের মধ্যে অল ডিস্ট্রিক্ট মডেল আর ওয়াল ডাটা। তো আমরা মূলত উপজেলা যেহেতু নিয়ে কাজ করতেছি, তাহলে উপজেলা নামে একটা মডেল ক্রিয়েট করতে হবে, তারপর মাইগ্রেট করতে হবে। তো চলেন আমি উপজেলা নামে একটা মডেল ক্রিয়েট করি। আর মডেলটা ক্রিয়েট করবো অবশ্যই আমরা যে এফ ফোল্ডার আন্ডারে মডেল নামে একটা ফোল্ডারের মধ্যে। তাহলে আমি একটা মডেল ক্রিয়েট করতেছি, দেখেন PHP আর্টিসান মেক মডেল। তাই মডেলটা কোথায় ক্রিয়েট হবে? মডেল ফোল্ডার স্ল্যাশ মডেলের নাম হবে উপজেলা, উপজেলা, তারপর স্পেস দিয়ে -m দেব, দিয়ে এখন কিবোর্ড থেকে আমি এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে যে আমরা দেখতে পাচ্ছি যে মডেল ফোল্ডারের মধ্যে উপজেলা নামে একটা মডেল ক্রিয়েট হয়েছে। তো এখন এই উপজেলা মডেলটা আমি এখানে সাপোর্ট দিয়ে দেবো, দেখেন। তো এখানে আমি বলে দিচ্ছি, এখানে উপরে আমি আরেকটা নিচ্ছি ইউজ অ্যাপ মডেল ফোল্ডার, তার মধ্যে উপজেলা মডেলটা। ওকে, তাহলে পরের ফাংশনগুলো আমি বাকি ফাংশনগুলো পরে চেঞ্জ করতেছি। তার আগে আমি মাইগ্রেশনটা করে নেই। তাহলে যখন আমরা একটা মডেল ক্রিয়েট করলাম, আমাদের ডাটাবেসের মধ্যে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, যেমন এই ডাটাবেস ফোল্ডার, তার মধ্যে মাইগ্রেশনের মধ্যে এই উপজেলা। তাহলে আমাদের কি লাগবে দেখেন, প্রথমেই লাগবে আমাদের ইন্টিজার ডাটা টাইপ নিচ্ছি, ইন্টিজার ডিভিশন আইডি, আমাদের ডিভিশন আইডি ফরেন কি হিসেবে আসবে এই টেবিলে। তারপরে আসবে আমাদের ডিস্ট্রিক্ট আইডি, এটাও ডাটা টাইপ ইন্টিজার, তার মধ্যে আসবে ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর আইডি। তারপরে আমাদের উপজেলা এর নেম। তাহলে এটা ডাটা টাইপ নিব স্ট্রিং, এটা নিব নেম, আর এটা অবশ্যই ইউনিক হবে, অর্থাৎ একটা উপজেলার নাম আমি তাকে বারবার এন্ট্রি করতে দিব না, ইউনিক। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম, দেখেন Ctrl+S সেভ। তাহলে আমাদের উপজেলা টেবিলের মধ্যে ডিভিশন আইডি আসবে, ডিস্ট্রিক্ট আইডি আসবে, তারপর উপজেলা এর নেম। ওকে, এখন আমি PHP আর্টিসান মাইগ্রেট কমান্ড লিখব, PHP আর্টিসান মাইগ্রেট। যখন আমি মাইগ্রেট করবো, কিবোর্ড থেকে এন্টার দিলাম, তাহলে আমাদের টেবিলের মধ্যে উপজেলা নামে একটা টেবিল ক্রিয়েট হবে। যেমন এটা আমি এখন রিলোড করতেছি, দেখেন রিলোড করার পরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে উপজেলাস নামে একটা টেবিল ক্রিয়েট হলো, দেখেন। তো উপজেলা টেবিলের মধ্যে আমাদের এই ফিল্ডগুলো ক্রিয়েট হলো, ডিভিশন আইডি, ডিস্ট্রিক্ট আইডি, তারপরে নেম, আর নেমটা হলো ইউনিক। ওকে, এখন তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম এবং এটাও কোলাপস করলাম। তাহলে দেখেন একটা জিনিস, আমি যখন এই মেনুটাতে ক্লিক করব, সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসতেছে, যে উপজেলাস ডট ভিউ। আর এই রাউটে নিয়ে আসা মানে সে ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে উপজেলা কন্ট্রোলার এর ভিউ ফাংশনে নিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের ভিউ ফাংশন। তাহলে এখানে ওয়াল ডাটা নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তারপর ডিস্ট্রিক্ট এর ওয়াল ডাটা নেওয়া হয়েছে। তো এখন যেহেতু আমি উপজেলা নিয়ে কাজ করতেছি, তাহলে উপজেলা মডেল দিব, উপজেলা মডেল আর ওয়াল ডাটা। এখন এটা কোথায় পাস করা হয়েছে দেখেন, ব্যাকএন্ড ফোল্ডার, ডিস্ট্রিক্ট ফোল্ডার। তো যেহেতু উপজেলা নিয়ে কাজ করতেছি, অবশ্যই উপজেলা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, উপজেলা। তারপর এখানে ভিউ ডিস্ট্রিক্ট। তো এখানে দেখেন আমি কয়েকটা জিনিস একসাথে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এটা আমি Ctrl+D দিয়ে এই 3টা জিনিস একসাথে চেঞ্জ করে নিলাম, উপজেলা। ওকে, তাহলে আমাকে প্রথমেই যাবে ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে উপজেলা ফোল্ডার, তার মধ্যে ভিউ উপজেলা ফাইলের মধ্যে। তাহলে আমাকে উপজেলা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের রিসোর্স ফোল্ডারের মধ্যে, দেখেন যে রিসোর্স ফোল্ডার, রিসোর্সের মধ্যে ব্যাকএন্ড ভিউসের মধ্যে ব্যাকএন্ড। তো ব্যাকএন্ডের মধ্যে আমি রাইট বাটনে ক্লিক করবো, দেখেন। আর আমাদের সাইড বারটা এখন দরকার না, সাইড বারটা ক্লোজ করে দিলাম, দেখেন।
তো ব্যাকএন্ড রাইট বাটনে ক্লিক নিউ ফোল্ডার। এখন এটা আমি ক্রিয়েট করব, উপজেলা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন উপজেলার মধ্যে আমাদের এই ফাইলটা ক্রিয়েট করতে হবে, ভিউ উপজেলা। ওকে, এটা আমি কপি করলাম, দেখেন কপি করে এখন এই উপজেলা ফোল্ডার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, ভিউ উপজেলা ডট ব্লেড ডট পিএসপি। ওকে, আমি সেভ করলাম। তাহলে আমাদের আরেকটা ফাইল লাগবে অ্যাডের, দেখেন এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট। তাহলে এটা আমি করে দিচ্ছি, অর্থাৎ যখন আমরা অ্যাডে ক্লিক করব তখন এই ফাংশনে আসবে। আচ্ছা, এটা আমি পরে চেঞ্জ করতেছি, তার আগে আমি ভিউটা করলাম। তো এখন এটা মূলত আমাদের এই ফাইলটাতে নিয়ে যাবে। তো আমি দেখি ক্লিক করে ব্রাউজারটা রিলোড করলাম, দেখেন রিলোড করার পরে এখন আমি উপজেলার মধ্যে যখন ক্লিক করবো অবশ্যই কোনো কিছু পাইবে না, কারণ কন্টেন্ট ফাঁকা, যেমন আমাদের এই পেজটা ফাঁকা। এখন আমি উপজেলা ডিস্ট্রিক্ট ফোল্ডার এর ভিউ ডিস্ট্রিক্ট এর পুরো কন্টেন্টগুলো আমি অল সিলেক্ট করবো, কন্ট্রোল এ, তারপর কপি করব, কপি করে এখানে নিয়ে আসবো। দেখেন এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে কি হয়, দেখেন রিলোড করলাম। রিলোড করার পরে এই টেবিলগুলো চলে এসেছে, যে ডিভিশন নেম, ডিস্ট্রিক্ট নেম, অ্যাকশন। কোনো ডাটা নাই উপজেলার মধ্যে, এই জন্য কোনো ডাটা আসেনি। তো এখানে আমি কিছু জিনিস চেঞ্জ করবো, দেখেন। তো উপজেলা মডেলের ওয়াল ডাটাটা আমি নিলাম, নিয়ে এখানে যে ওয়াল ডাটাটা মূলত ফরিস করা হয়েছে প্রথমেই। তো উপরে আমি টাইটেলটা আগে চেঞ্জ করে, দেখেন এখানে টাইটেল দেওয়া আছে ম্যানেজ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট লিস্ট, অ্যাড ডিস্ট্রিক্ট। তাহলে এটা আমি করে দিচ্ছি, যেহেতু উপজেলা নিয়ে কাজ করতেছি তাহলে এটা করে দিচ্ছি উপজেলা। তাহলে এটা আমি করে দিচ্ছি উপজেলা। ওকে, তারপর এটা বলে দিচ্ছি আমি উপজেলা, দেখেন অ্যাড উপজেলা। তাহলে আমাকে এই রাউটসটাও চেঞ্জ করতে হবে, ডিস্ট্রিক্ট ডটস অ্যাড হবে না, এখন হবে উপজেলাস ডট অ্যাড, এই রাউটটা। তাহলে এই উপজেলাসটা আমি কপি করলাম, কপি করে এখানে বলে দিলাম যে উপজেলাস ডট অ্যাড। ওকে, তারপরে এখানে আমাদের এই যে টেবিলটা শুরু হয়েছে কার্ডবোর্ডের মধ্যে, টেবিল ওপেন, আর একবার টেবিল শেষ, এখানে টেবিল ক্লোজ। তো টি হেডের মধ্যে 4টা টিএস নেওয়া হয়েছে, ডিভিশন নেম, ডিস্ট্রিক্ট নেম। তাহলে এখানে আমি একটু আর শর্টকাট করি, ডিভিশন, তারপরে এটা দিয়ে দিচ্ছি জাস্ট ডিস্ট্রিক্ট, তারপর নিচে আরেকটা নিচ্ছি উপজেলা, উপজেলা। ওকে, তাহলে একটা টিএস আমি বেশি নিলাম, তো এর নিচে আমাকে আরেকটা টিএস দিতে হবে, দেখেন টিডি এর মধ্যে প্রথমটা আমাদের ডিভিশনের জয়েন হবে এখন। তারপরটা আমি দিয়ে দিচ্ছি যে ডিস্ট্রিক্ট আইডি, পরে আমি জয়েন করে নিয়ে আসবো। তাহলে $, ডিস্ট্রিক্ট, কিন্তু ডিস্ট্রিক্টটা আমরা চেঞ্জ করবো, তো জাস্ট এখন ডিস্ট্রিক্ট ভেরিয়েবল যেহেতু আছে এটাই দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের বুঝাইতেছি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট আইডি আন্ডারস্কোর আইডি। ওকে, এখন দেখেন আমি পেজটা রিলোড করলাম। রিলোড করার পর আমাদের কি ফিল্ড এসেছে, ম্যানেজ উপজেলা, উপজেলা লিস্ট, তারপরে অ্যাড উপজেলা, আর এখানে এসেছে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, তারপরে অ্যাকশন। ওকে, তো আমি এই ওয়াল ডাটাটা এখানে পাস করলাম, দেখেন কমপ্লিট করে। এখন এই ওয়াল ডাটাটা এখানে টিআরের উপরে ফরিস করাইলাম, ফরিস ওপেন অ্যান্ড ফরিস ক্লোজ। এখন অল ডাটা ফরিস হলো, তারপর কি নেওয়া হলো ডিস্ট্রিক্ট, যেহেতু আমি উপজেলা নিয়ে কাজ করতেছি তাহলে এই ভেরিয়েবলটা আমি উপজেলা করে দিচ্ছি, কন্ট্রোল ডিটি দিয়ে ওয়াল সিলেক্ট করে নিলাম। এখন এটা আমি করে দিচ্ছি উপজেলা, ভেরিয়েবলের নাম উপজেলা। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখেন, এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্টস ডট এডিট, আর এটা ছিল ডিস্ট্রিক্ট ডট ডিলিট। তাহলে যেহেতু আমি উপজেলা নিয়ে কাজ করতেছি তাহলে যে আমাদের উপজেলার যে এডিট এবং ডিলিটের রাউট দুটো দিয়ে দিব, উপজেলাস ডট এডিট এবং উপজেলাস ডট ডিলিট, আর সাথে দুইটারই আইডি নিয়ে যাবে, দেখেন দুইটারে আইডি নিয়ে যাবে। এই জন্য সেকেন্ড ব্র্যাকেট এডিট স্ল্যাশ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডি এবং ডিলিট স্ল্যাশ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডি, কারণ আমি এখানে আইডি পাস করেছি, দেখেন যে কমা দিয়ে উপজেলার আইডি। তাহলে ডিস্ট্রিক্টস দুইটারে আমি করে দিচ্ছি উপজেলাস, তাহলে উপজেলাস ডট এডিট, যে আমাদের এই রাউটটা উপজেলাস ডট এডিট, আর এটা হলো উপজেলাস ডট ডিলিট, আর দুইটারের সাথে আইডি নিয়ে যাবে। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম, আর নিচে এখানে জয়েন্ট আমি পরে করে দিচ্ছি। তাহলে এখন দেখেন পেজটা আমি রিলোড করলাম, রিলোড করার পর এখন সব কিছু ঠিকঠাক আছে। এখন যখন আমি এটাতে ক্লিক করবো সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে, যে উপরের যে রাউট উপজেলাস ডট অ্যাড, তার মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে উপজেলাস ডট অ্যাড, আর এটা মানে সে আমাকে উপজেলা কন্ট্রোলের মধ্যে অ্যাড ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের অ্যাড ফাংশন। দেখেন, তো অ্যাড ফাংশন এই যে ডিভিশন
ডেটা থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে ডিভিশনস নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। এখন ডিভিশন এর অল ডিভিশনগুলো নেওয়া হয়েছে। তারপরে এটা ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে ডিস্ট্রিক্ট ফোল্ডার, যেহেতু আমি উপজেলা নিয়ে কাজ করতেছি তাহলে অবশ্যই উপজেলা ফোল্ডার দিয়ে দেবো। উপজেলা ফোল্ডার এর মধ্যে অ্যাড উপজেলা নামে ফাইলের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমি অ্যাড উপজেলা নামে একটা ফাইল ক্রিয়েট করবো এই উপজেলা ফোল্ডারের মধ্যে। তাহলে এটা কপি করলাম, দেখেন আমি চলে যাচ্ছি আমাদের রিসোর্স ফোল্ডার, এই যে উপজেলা, রাইট বাটনে ক্লিক করবো, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, অ্যাড উপজেলা .blade.php। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমাদের যে অ্যাড ডিস্ট্রিক্ট এর অল কন্টেন্ট আমি কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করলাম, তারপর কপি, রাইট বাটনে ক্লিক করে কপি করে এখন এখানে পেস্ট করে দেবো, নতুন ফাইলটা এখন পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস, সেভ করলাম, দেখেন। আর এটাও আমি সেভ করলাম। তো সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন, পেজটা রিলোড করে আমি এটাতে ক্লিক করবো অ্যাড উপজেলা, তাহলে আমাদের এই ফর্মটার মধ্যে নিয়ে এসেছে। কিন্তু ফর্মের টাইটেলগুলো আমাকে চেঞ্জ করতে হবে এবং আমাদের আরেকটা ফিল্ড আসবে। এখানে আমাদের ডিভিশনগুলো লোড হবে, তারপর ডিস্ট্রিক্টগুলো লোড হবে, তারপরে উপজেলাগুলো এন্ট্রি করব। তাহলে চলেন আমরা চেঞ্জ করি। তাহলে আমি প্রথমে চেঞ্জ করতেছি টাইটেলগুলো, ম্যানেজ ডিস্ট্রিক্ট ওয়াল সিলেক্ট করলাম, দেখেন। তো এটা করে দিচ্ছি উপজেলা। ওকে, তারপরে এটা করে দিচ্ছি উপজেলা লিস্ট, ডিস্ট্রিক্ট লিস্টটাকে। আর এখানে যেহেতু উপজেলা নিয়ে কাজ করতেছি তাহলে এটা আমাদের উপজেলাস ডট ভিউ, যে এই রাউটটা প্রতিটার সাথে উপজেলাস, জাস্ট এখানে করে দিচ্ছি, দেখেন উপজেলাস ডট ভিউ। এখন পেজটা যদি রিলোড করে দেখেন কি হয়, যে আমাদের হয়ে গেলো উপজেলা, ম্যানেজ উপজেলা আর অ্যাড উপজেলা, উপজেলা লিস্ট। যখন এটাতে ক্লিক করবো উপজেলা লিস্টটাতে নিয়ে যাবে, আবার এতে ক্লিক করলে ফর্মটাতে নিয়ে আসবে। তারপর এখানে ডিভিশন নেম এবং ডিভিশনগুলো লোড হচ্ছে, কারণ এখানে আমি আগে যা ছিল তাই নিয়ে আসছি। এখানে আগের ফর্মটাই এখানে ডিভিশন এভাবে পাস করা হয়েছে। তারপর ডেটার মধ্যে মধ্যে ডিভিশনটা এসেছে, আর ডিভিশনটা এখানে ফরিস করানো হয়েছে, অর্থাৎ গত পর্বটাই এখানে কপি করে নিয়ে আসা হয়েছে। তো এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে ডিস্ট্রিক্ট নেম, তো এটা আমি করে দিচ্ছি এখন উপজেলা নেম। তার আগে আমি এই জিনিসটা কপি করব, দেখেন কপি করলাম, কপি করে আমি নিচে পেস্ট করে দিচ্ছি, দেখেন এখানে পেস্ট করতেছি। অর্থাৎ গত পর্ব থেকে আমি কপি করে নিয়ে আসছি, আপনারা ফর্মটা তো অবশ্যই দেখলেন কি কপি করলাম। তো এখন এটা বলে দিচ্ছি ডিভিশন নেম না, এটা বলে দিচ্ছি ডিস্ট্রিক্ট নেম, দেখেন ডিস্ট্রিক্ট নেম। আর এখানে আমাদের আইডি যাবে ডিস্ট্রিক্ট আইডি, ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর আইডি। ওকে, আর এখানে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, ডিস্ট্রিক্টগুলো আমরা লুপ করাবো না, জাস্ট ফাঁকা থাকবে। আমরা যখন যেমন আমাদের ডিস্ট্রিক্ট টেবিলটাতে যাচ্ছি তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এই যে আমাদের এটা হলো ডিস্ট্রিক্ট টেবিল। তো ডিস্ট্রিক্ট টেবিলের মধ্যে দেখেন ডিভিশন আইডি আছে। তো আমরা যখন ডিভিশনে ক্লিক করব, ওই ডিভিশনের আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেইগুলো আমরা লোড করে নিয়ে আসবো অ্যাজাক্সের মাধ্যমে। তাহলে এখন দেখেন আমি পেজটা রিলোড করলাম, রিলোড করার পর আমাদের এখানে ডিভিশনগুলো লোড হচ্ছে, ঢাকা ডিভিশন, রাজশাহী ডিভিশন। তো যখন আমি এই ডিভিশনের মধ্যে ক্লিক করব, এই ডিভিশনের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট আছে সেইগুলো লোড হবে। তো এখানেও দেখেন এটা আমি রিলোড করলে এখন এখানে মূলত ডিস্ট্রিক্টগুলো লোড হচ্ছে। তো এখানে আমি ফর ইচের কোডগুলো কি রিমুভ করছি, বাট সেভ করা হয়নি, যার কারণে রয়ে গেছে। এখন দেখেন আমি রিলোড করলাম, তো রিলোড করার পরে এখানে কোনো ডিস্ট্রিক্ট নাই। যখন এটাতে আমরা ক্লিক করব তখন অ্যাজাক্সের মাধ্যমে ঢাকা এর আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট আছে সেইগুলো লোড হবে। ওকে, আর নিচেগুলো ডিস্ট্রিক্ট নেম না, এটা আমি বলে দিচ্ছি উপজেলা নেম। তাহলে এখানে দেখেন এটা টাইটেল দেওয়া আছে ডিস্ট্রিক্ট নেম, তাহলে এটা আমি বলে দিচ্ছি উপজেলা নেম। আর এখানে নেম ইকুয়াল নেমই থাকবে, এডিট ডাটা এর নেম যা আছে তাই থাকবে। আর এখানে রাইট উপজেলা নেম বলে দিলাম প্লেস হোল্ডারের মধ্যে উপজেলা নেম। ওকে, তারপরে এখানে এই যে লারাবেলের ভ্যালিডেশনের এররটা এখানে এভাবে শো করবে। আর নিচে সাবমিটের বাটন যা আছে তাই, যে এডিট ডাটা যদি পাই তাহলে আপডেট, নইলে সাবমিট। আর ফর্মের অ্যাকশনের মধ্যেও এটা যে পোস্ট মেথডে যাবে, পোস্ট মেথডে যাবে যেহেতু অবশ্যই CSRF টোকেন। আর এখানে যে এডিট ডাটা, অর্থাৎ আমরা একটা ফর্মের মধ্যে এডিট এবং সাবমিট দুইটাই করতেছি স্টোর। যেমন আমরা যখন এডিট ডাটা পাস করতেছি তখন এডিট ডাটা নামে একটা ভেরিয়েবল, আর এখানে নেওয়া হয়েছে দেখেন ডিস্ট্রিক্ট মডেল না, এখানে এখন হবে উপজেলা মডেল, উপজেলা মডেল এর ফাইন্ড আইডি। তো এডিট ডাটার মধ্যে উপজেলা মডেল এর ফাইন্ড আইডি হবে। হওয়ার পরে এটাও যাবে কোথায় দেখেন ব্যাকএন্ড ফোল্ডার, এর মধ্যে উপজেলা ফোল্ডার। ওকে,
উপজেলা ফোল্ডার, এর মধ্যে অ্যাড উপজেলা যে ফাইলটা, এই যে সেম ফাইলটার মধ্যে যাবে, সাথে এই ডাটা নিয়ে যাবে। তো এই ডাটার বলতে সে মূলত নিয়ে যাবে এডিট ডাটাটা, তারপরে এই ডিভিশনস, এই যে এই ডিভিশনস, অল ডিভিশনসটা এটাও নিয়ে যাবে। তো এডিট ডাটা যদি পাই, এটা সেভ করলাম, দেখেন এই কন্ডিশনটা জাস্ট দেওয়া হয়েছে, যেটা আমি আগে বোঝানো হয়েছে। যদি এডিট ডাটা পাই তাহলে কি রাউট হবে, ডিস্ট্রিক্টস ডট আপডেট না, তখন হবে এই যে আমাদের ডিস্ট্রিক্টস উপজেলাস ডট আপডেট। আর যদি না পাই তাহলে হবে উপজেলাস ডট স্টোরেজ, এই রাউটটা। তাহলে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখেন এখানে আমি বলে দিচ্ছি, যদি এডিট ডাটা পাই তাহলে রাউট হবে উপজেলাস ডট আপডেট আর সাথে এডিট ডাটার আইডি। আর যদি না হয় তাহলে উপজেলাস ডট স্টোর, এই রাউট। আর ফর্মের আইডি ইকুয়াল মাই ফর্ম, তাহলে এই যে নিচে আমাদের যা কোয়েরিয়ার যে ফর্মটা আছে মাই ফর্ম। তো এখানে আমি আরেকটা ফিল্ড ক্রিয়েট করতেছি, দেখেন এটা কপি করব, কপি করে আমি নিচে পেস্ট করে দিলাম। তো এটা আমি বলে দিচ্ছি ডিস্ট্রিক্ট আইডি, ওকে, আমাদের ডিস্ট্রিক্ট আইডিটাও রিকোয়ার্ড হবে। তারপরে নেম, নেম মানে উপজেলা নেম, ওকে। এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন আমাদের ফর্মটা ভ্যালিডেশন কাজ করতেছে কিনা সেটা আমি দেখব। অর্থাৎ আমি একটা পর্ব থেকে আরেকটা পর্ব কপি করে নিয়ে আসি, দেখেন আমাদের তিনটাই ভ্যালিডেশন কাজ করলো, ওকে। এখন তাহলে আমি যে কাজটা করব, আমি একটা রিকোয়েস্ট ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের ভ্যালিডেশনের জন্য পিএসপি ভ্যালিডেশন ইউনিক, যেমন এখানে দেওয়া আছে। যখন আমি এটা সাবমিট করব, তো অ্যাড ফর্মের মধ্যে যেহেতু আসি, তো একটা জিনিস চিন্তা করেন, যখন যেহেতু আমি অ্যাড ফর্মের মধ্যে আসি, সাবমিট ক্লিক করলে সে আমাকে এই রাউটাতে নিয়ে যাবে উপজেলা স্টোর, মানে সে আমাকে এই রাউটাতে নিয়ে আসবে উপজেলা স্টোর, তার মানে সে উপজেলা কন্ট্রোলের স্টোর ফাংশন নিয়ে যাবে। তো এটা হলো আমাদের স্টোর ফাংশন, দেখেন। তো এখানে বলা হয়েছে দিস ভ্যালিডেট রিকোয়ার্ড ইউনিক ডিস্ট্রিক্টস অ্যান্ড নেম। তো এখন ডিস্ট্রিক্টস না, এখন হবে আমাদের উপজেলাস, উপজেলাস এস টেবিলের নাম। এই যে আমাদের যখন আমরা টেবিল ক্রিয়েট করি, প্রতিটা টেবিলের সাথে লারাবেল ডিফল্টভাবে এস যোগ করে নেয়, যেমন এই যে আমাদের এটা হলো উপজেলাস টেবিল, এই যে আমাদের উপজেলাস লাস্টে এস আছে, তো সেটা হলো উপজেলাস, এর নেমটা রিকোয়ার্ড। তারপরে এখানে রিকোয়েস্ট আসবে, $, ডিস্ট্রিক্ট ভেরিয়েবলটা আমি বলে দিচ্ছি, উপজেলা ভেরিয়েবল করে নিচ্ছি যেহেতু উপজেলা নিয়ে কাজ করতেছি। তো এখানে আসবে ডিভিশন আইডি, রিকোয়েস্টের ডিভিশন আইডি। তারপরে আমাদের আরেকটা আসবে ডিস্ট্রিক্ট আইডি আসবে রিকোয়েস্টের, তাহলে এটা আমি করে দিচ্ছি ডিস্ট্রিক্ট আইডি, ডিস্ট্রিক্ট আইডি, ওকে। বাম পাশেগুলো আমার ডাটাবেসের ফিল্ড, ডিস্ট্রিক্ট আইডি ইকুয়াল রিকোয়েস্টের ডিস্ট্রিক্ট আইডি, তারপর নেম ইকুয়াল যে নেম, যে উপজেলার নেমটা যেটা যাবে সেটাই, ওকে। তারপর এটা সেভ হওয়ার পরে রিডাইরেক্ট করে কোথায় যাবে, তো রিডাইরেক্ট হওয়ার পরে আমাদের মূলত যাবে ডিস্ট্রিক্টস ডট ভিউ, এর রাউটে যাবে না, যাবে মূলত আমাদের এই যে উপজেলাস ডট ভিউ, এই রাউটটাতে যাবে। আর সাথে মেসেজ নিয়ে যাবে সাকসেস ফাংশন, এর মধ্যে ডাটা সেভ সাকসেসফুলি, ওকে। তাহলে আমি দেখেন পেজটা রিলোড করলাম। তো আমাকে অবশ্যই এটা আগে নিয়ে আসতে হবে অ্যাজাক্সে কল করে, এর আন্ডারে কি আছে। তাহলে চলুন আমি একটা অ্যাজাক্সে ফাংশন ক্রিয়েট করি। আমি যে ভ্যালিডেশন নিয়েছি একটা স্ক্রিপ্ট নিচ্ছি, স্ক্রিপ্টের মধ্যে আমি একটা অ্যানিমাস ফাংশন নিচ্ছি, ওকে। তো অ্যানিমাস ফাংশনের মধ্যে আমি $ডকুমেন্ট ওয়ান চেঞ্জ ফাংশন ইউজ করব, ওয়ান চেঞ্জ। তারপরে হ্যাশ ওয়ান চেঞ্জটা কী হবে, মূলত যখন ডিভিশন আইডির মধ্যে ক্লিক করবে তখনই। তাহলে আমি দিয়ে দেবো ডিভিশন আইডি। আর এখানে দেখেন প্রতিটা ফিল্ডের মধ্যে কিন্তু আমি একটা আইডি ফিল্ড নিয়েছি প্রতিটা ফর্মের মধ্যে, যে এখানে সিলেক্টের নেম ইকুয়াল ডিভিশন আইডি এবং আইডি ইকুয়াল ডিভিশন আইডি। একইভাবে ডিস্ট্রিক্টের মধ্যে নেম ইকুয়াল ডিস্ট্রিক্ট আইডি, আইডি ইকুয়াল ডিস্ট্রিক্ট আইডি, দেখেন। এবং এটার মধ্যে নেমে যেটা আছে এটার মধ্যে আইডি নেওয়া হয়নি, এটা দরকার নাই, ওকে। তাহলে আমি এই যে আইডি যেহেতু নিয়েছি তাহলে হ্যাশ দিব, যে হ্যাশ ডিভিশন আইডি, তারপর এখানে ফাংশন লিখব, ফাংশন, ওকে। তাহলে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ডিভিশন আইডি নামে। এখন দিস ভ্যাল, অর্থাৎ এই যে ভ্যালুটা নিয়ে নিলাম,
ডিস্ট্রিক্ট আইডির। তারপরে আমি অ্যাজাক্সের ফাংশন কল করতেছি ডট অ্যাজাক্স। ওকে, তাহলে আমি এটার গেট কী হবে, অর্থাৎ টাইপ ইকুয়াল হবে আমাদের গেট মেথডে পাস করব আমি। তারপর আমাদের ইউআরএল হবে, ইউআরএলের মধ্যে আমি রাউট দিতে হবে। দেখেন রাউট, তো রাউট দেওয়ার জন্য যেহেতু আমার এই ডিস্ট্রিক্টগুলো নিয়ে আসবো ডিভিশনের আন্ডারে, তো এটা আমাদের পরবর্তী সময় যখন ইউনিয়নে কাজ করব, ওয়ার্ড নিয়ে কাজ করব, ভিলেজ নিয়ে কাজ করব, তো এটা সব জায়গায় লাগবে। তাহলে আমি এটা ডিফল্ট কন্ট্রোলারের মধ্যে ইউজ করবো। দেখেন, তাহলে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করতেছি, ডিফল্ট কন্ট্রোলার। তাহলে আমি বলে দেবো বিএসপি আর্টিসান মেক, অর্থাৎ আমরা ডিফল্ট কন্ট্রোলারগুলো এই জন্য ইউজ করি যেটার মধ্যে যে ফাংশনগুলো সব কন্ট্রোলারে লাগে, এই জন্য এটা নাম দিই আমরা ডিফল্ট কন্ট্রোলার। তাহলে আমি দেবো মেক কন্ট্রোলার, এটা নাম দেব, কোথায় ক্রিয়েট হবে, ব্যাক এন্ড ফোল্ডার, সরি দেখেন এটা হবে মূলত ব্যাক এন্ড ফোল্ডার, তার মধ্যে স্ল্যাশ দিয়ে ডিফল্ট কন্ট্রোলার। ওকে, কিবোর্ড থেকে আমি এন্টার দিব। তো আমাদের ডিফল্ট নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হলো। আমি যে চেক করি একটু আমাদের ব্যাক এন্ড ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট হলো, যে ডিফল্ট কন্ট্রোলার। ওকে, তাহলে আমি রাউটের মধ্যে রাউট লিখবো। দেখেন, তো আমি আর নিচেই লিখতেছি, দেখেন রাউট গেট, এর মধ্যে আমি বলে দিচ্ছি যে গেট স্ল্যাশ দিয়ে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমি ডিস্ট্রিক্টগুলো নিয়ে আসতেছি। আর সেটা কোথায়, আমাদের ব্যাক এন্ড ফোল্ডার, তার মধ্যে ডিফল্ট কন্ট্রোলার, যে কন্ট্রোলারটা আমি ক্রিয়েট করলাম, কন্ট্রোলার নামটা আমি কপি করে নিয়ে আসি, এই যে ডিফল্ট কন্ট্রোলার, ব্যাক এন্ডের মধ্যে ডিফল্ট কন্ট্রোলার, এর মধ্যে আমি একটা ফাংশন ক্রিয়েট করবো গেট ডিস্ট্রিক্ট। ওকে, আর আমাদের রাউট নেমটা কি দিব, তাহলে রাউট নেমটা আমি দিয়ে দিই ডিফল্ট ডট গেট হাইফেন ডিস্ট্রিক্ট, এভাবে দিয়ে দিতে পারি। ওকে, তারপর সেমিকোলন। এখন আমি এই রাউটটা আমাদের অ্যাজাক্সের মধ্যে দিয়ে দেবো। ওকে, দেখেন এটা আমি কপি করলাম, কপি করে এই যে আমাদের অ্যাড উপজেলা, এই যে রাউট, এই রাউটটা আমি দিয়ে দিলাম। দেখেন, তো এখানে সেমিকোলন দেবেন না, কমা দেবেন অবশ্যই। তারপর আমাদের ডেটা, তো ডেটার মধ্যে কি হবে, ডেটার মধ্যে মূলত আমাদের বাম পাশের ফিল্ডটা থাকবে, আমরা কন্ট্রোলের মধ্যে কি পাস করতেছি সেটা। তাহলে আমি কন্ট্রোলের মধ্যে সেম নামে পাস করব, আপনারা সবসময় সেম নামে পাস করবেন। তো এখানে দেখেন আমি একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হলো মূলত ডিস্ট্রিক্ট আইডি না, ডিভিশন আইডি নিতে হবে। ডিভিশন আইডি অ্যাড ভ্যালটা, কারণ আমি ডিভিশনে ক্লিক করলেই তো মূলত তার আন্ডারে ভ্যালুগুলো নিয়ে আসবো। তাহলে এটা আমাদের ডিভিশন আইডি, আর এখানে বলে দিচ্ছি ডিভিশন আইডি কোলন ডিভিশন আইডি। ওকে, কমা, তারপরে এখন আমি সাকসেস ফাংশন ইউজ করব, সাকসেস কোলন ফাংশন, এর মধ্যে যে আমাদের ডাটাটা চলে আসবে। এখন এর মধ্যে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি HTML নামে, তো HTML এর মধ্যে আমি বলে দিচ্ছি অপশন ওপেন, অপশন ক্লোজ, ঠিক আছে। তো এটা আমি নিলাম, নেওয়ার পরে প্রথম অপশনটার ভ্যালু আমি ফাঁকা রাখবো, ভ্যালু ফাঁকা, আর এটার মধ্যে আমি বলে দেবো সিলেক্ট ডিস্ট্রিক্ট। ওকে, এটা আমি নেম দিয়ে দিলাম। তারপরে যে আমরা ডাটাটা পাইলাম, এখন এটা আমরা ফর ইচ করাবো $, ইচের মধ্যে এই যে আমি যে ডাটাটা পাইলাম সেই ইচের মধ্যে আমি বলে দেবো ডেটা। ওকে, ডেটা, তারপরে কমা ফাংশনের মধ্যে আমি কি নিব, তারপরে বি, অর্থাৎ ফর ইচ জাস্ট ইউজ করা হলো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এটা দিয়ে দেবো। এখন আমাদের এই যে HTML নিলাম, HTML প্লাস ইকুয়াল দেবো আমি, যেটা লুপের যতগুলো থাকবে লুপের সাথে সাথে বাড়বে। তারপরে ভিতরে আমি অপশন, দেখেন অপশন ক্লোজ। ওকে, তারপর এখানে সেমিকোলন, আর অপশনের ভ্যালু কি হবে, ভ্যালু হবে ইকুয়াল, যে আমরা বি যেটা পাইলাম, বি এর আইডি, মানে আমরা মূলত
এখান থেকে ডাটাটা নিয়ে আসতেছি। দেখেন এখানে একটু জিনিসটা ক্লিয়ার হয়, যে ডিভিশন ডিস্ট্রিক্ট টেবিল থেকে, ডিস্ট্রিক্ট টেবিলের মধ্যে তাহলে আমরা ডিস্ট্রিক্টের আইডি মূলত কি এই যে এই আইডিটা, প্রাইমারি কি যে আইডিটা, ঠিক আছে, মানে আমরা এটা ম্যাচ করাবো, ডিভিশন আইডি যেটা থাকবে সেটার ডিস্ট্রিক্ট আইডি নেব, তার মানে এই যে প্রাইমারি কি আইডিটা নেব। তাহলে এখানে বলে দেবো BR, অবশ্যই আপনাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে, দিয়ে তারপর কনকেটিনেশন দুইটা প্লাস, এখানে দেবেন BR আইডি, তারপর নেমের মধ্যে শো হবে মূলত দুইটা সিঙ্গেল কোটেশন দিবেন, দিয়ে তারপর কনকেটিনেশন, এর মধ্যে দেবেন BR নেম, অর্থাৎ আমাদের এই যে ডিস্ট্রিক্ট এর এখানে আইডিটা ভ্যালু হিসাবে যাবে আর নেমটা শো হবে। ওকে, তারপর এটা কোথায় শো হবে দেখেন, এইখানে এন্টার দেবেন ফরেস্টের বাহিরে $, হ্যাশের মধ্যে আমাদের এই যে ডিস্ট্রিক্ট আইডি নামে যে একটা ভ্যালু আসছিল, আইডি হিসেবে যেহেতু নিয়েছিলাম, এই আইডি ইকুয়াল ডিস্ট্রিক্ট আইডি, এর মধ্যে এটা শো হবে। তাহলে এখানে বলে দেবো এই যে হ্যাশ ডিস্ট্রিক্ট আইডি ডট HTML, এর ভিতরে যে HTML যে ভ্যালুটা নিলাম সেই HTML। ওকে, HTML, তাহলে এটা আমাদের কাজ শেষ। এখন আমি দেখেন একটা করবো, তাহলে প্রথমে সে আমাকে যাচ্ছে মূলত এই রাউটার মধ্যে নিয়ে ডিফল্ট গেট ডিস্ট্রিক্ট, সে এই রাউটারতে নিয়ে আসতেছে। এই রাউট মানে সে আমাকে এই ডিফল্ট কন্ট্রোলের মধ্যে গেট ডিস্ট্রিক্ট ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমাদের ডিফল্ট কন্ট্রোলের মধ্যে এই নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। দেখেন পাবলিক ফাংশন গেট ডিস্ট্রিক্ট। এখন এখানে আমাদের রিকোয়েস্ট, তারপর স্মল লেটার রিকোয়েস্ট, যেহেতু ফর্ম থেকে আসবে তো স্মল লেটার রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। তারপর এখানে আমি জাস্ট ডিডি করবো, ওকে, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা সেটা আমি এনশিওর হওয়ার জন্য। ওকে, এখন দেখেন আমি পেজটা রিলোড করলাম, পেজটা রিলোড করার পরে, আর যেহেতু আমি অ্যাজাক্সে কল করতেছি অবশ্যই এটা ইন্সপেক্ট করে নেটওয়ার্কের মধ্যে দেখতে হবে। তাহলে এটা আমি ইন্সপেক্ট করলাম, দেখেন তাহলে আমি এটা ইন্সপেক্ট করলাম, ডিভিশন আইডি ঢাকা। এখন আমাদের আসছে কিনা সেটা আমি দেখব নেটওয়ার্কের মধ্যে, যে নেটওয়ার্ক, তো আমি আবার ক্লিক করতেছি। দেখেন এটা আমি ক্লিয়ার করলাম এখানে। এখন আবার দিচ্ছি রাজশাহী, তো রাজশাহীর মধ্যে দেওয়ার পরে এখানে আমাদের কোনো কিছু একটা আসছে, এটাতে ক্লিক যখন করলাম কি আসছে দেখি একটু, হ্যাঁ ওকে, তার মানে আমরা এ পর্যন্ত আমাদের রাউট ঠিকঠাকভাবে কাজ করেছে। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিব $, ডিস্ট্রিক্ট আইডি নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, বা ডিভিশন আইডি নামে। দেখেন ডিভিশন আন্ডারস্কোর আইডি নামে একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে আমাদের রিকোয়েস্টের যে ডিভিশন আইডি আসবে সেটা, রিকোয়েস্টের ডিভিশন আইডি দিয়ে দিলাম। ডিভিশন আইডি নামে একটা ভেরিয়েবল নিলাম, ডিভিশন আইডি ভেরিয়েবল ইকুয়াল রিকোয়েস্ট ডিস্ট্রিক্ট আইডি। ওকে, রিকোয়েস্ট ডিস্ট্রিক্ট আইডি, ডিভিশন আইডি ইকুয়াল একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল রিকোয়েস্ট এর ডিভিশন আইডি, যে আমাদের যে ডিভিশন আইডিটা যেটা যাচ্ছে সেটা এখানে। তো এখানে দেখেন আমি ডিভিশন আইডি নামে একটা ভেরিয়েবল নিলাম, ডিভিশন আইডি ইকুয়াল রিকোয়েস্ট এর ডিভিশন আইডি যেটা আসতেছে আমাদের রিকোয়েস্ট ফর্ম থেকে। তো এখানে আমি এখন ডিভিশন আইডিটা ডিডি করব, অর্থাৎ ডিভিশন আইডিটা পাইছি কিনা সেটা ডিডি করলাম। দেখেন এখন যদি আমি ব্রাউজারে যে রিলোড করে আবার এটা ইন্সপেক্ট করে দেখব নেটওয়ার্কের মধ্যে আমাদের ডিভিশন আইডিটা পাইছি কিনা। যেমন প্রথমটা আমি ঢাকা দেব, ঢাকা দিয়ে ক্লিক করলাম, হ্যাঁ 1। যখন আমি রাজশাহী দিচ্ছি, দেখেন রাজশাহীর মধ্যে ডিভিশন আইডি 3, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিভিশন, হ্যাঁ ডিভিশন আইডি ঢাকার 1 আর রাজশাহীর 3, তার মানে আমরা ঠিকঠাকভাবে আইডি 3টা পাইলাম। এখন আমি ডিস্ট্রিক্ট টেবিল থেকে যেগুলো ম্যাচ করবে সেগুলো নিয়ে আসবো। তাহলে আমাদের ডিস্ট্রিক্ট মডেলটার উপরে সাপোর্ট দিতে হবে, ইউজ অ্যাপ ফোল্ডার, তার মধ্যে মডেল ফোল্ডার, এর মধ্যে ডিস্ট্রিক্ট নামে যে মডেলটা আছে ডিস্ট্রিক্ট। ওকে, এখন আমি এখানে একটা কন্ডিশন দিব, $all ডিস্ট্রিক্ট নামে একটা ভেরিয়েবল নিতে পারি, অল ডিস্ট্রিক্ট ইকুয়াল আমি বলে দেব ডিস্ট্রিক্ট মডেল হোয়ার, ডিস্ট্রিক্ট মডেলের মধ্যে আমাদের কি আছে দেখেন, এই যে এটা আমাদের ডিস্ট্রিক্ট টেবিলের মধ্যে ডিভিশন আইডি ইকুয়াল রিকোয়েস্টের যে ডিভিশন আইডিটা আসবে সেইটা। তাহলে ডিভিশন আইডি ইকুয়াল
ডিভিশন আইডি, যে আমরা যে ডিভিশন আইডিটা রিকোয়েস্ট পাস করেছি সেইটা। তারপরে এটা আমি গেট করব, গেট। ওকে, গেট করার পরে এখন এই ওয়াল ডিস্ট্রিক্টটা আমি ডিডি করব। দেখেন ডিডি করলাম। এখন আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করে, এই যে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে রিপ্লাই এক্সএসআরে ক্লিক করব। করার পরে দেখি আমরা এখানে দেখাচ্ছে ফাঁকা, কোনো কিছু নাই। তাহলে আমাদের ডিস্ট্রিক্ট মডেল হোয়ার ডিভিশন আইডি ইকুয়াল রিকোয়েস্টেড ডিভিশন আইডি অল ডিস্ট্রিক্ট ডিডি। একটু পেজটা রিলোড করে আবার দেখি। ঢাকা, রাজশাহী ফাঁকা। যদি ঢাকা দেই তাহলে কি হয়, ঢাকা। হ্যাঁ, ঢাকার মধ্যে ডাটা আছে, রাজশাহীর মধ্যে কোনো ডাটা নাই, এই জন্য রাজশাহী ওই সময় ফাঁকা এসেছিলো। হ্যাঁ, আমি ঢাকার মধ্যে 3টা দিয়েছিলাম মূলত, যে ডিভিশন আইডি 1, 1-এর আন্ডারে ঢাকা ডিস্ট্রিক্ট, গাজীপুর ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, এই জন্য ঢাকার মধ্যে আছে আর ওইটার মধ্যে ফাঁকা নাই। তার মানে আমরা ঠিকঠাকভাবে ডাটাটা পেয়েছি। এখন এটা আমি রিটার্ন রেসপন্স করে পাস করে দেবো জেএসন আকারে। তাহলে আমি লিখব রিটার্ন রেসপন্স, রিটার্ন রেসপন্স জেএসন। জেএসনের মধ্যে আমি বলে দেবো এই যে ওয়াল ডিস্ট্রিক্ট ভেরিয়েবলটা। ওকে, তাহলে আমাদের এখন এই জায়গায় চলে আসার কথা। এখন আমি রিলোড করলাম, দেখেন এখানে আমাদের ডিস্ট্রিক্ট ফাঁকা আছে। যখন আমি ক্লিক করবো ঢাকা, ঢাকার আন্ডারে হ্যাঁ আমাদের এই যে 3টা চলে এসেছে। তার মানে আমাদের এজাক্সের কাজটা ঠিকঠাকভাবে হয়েছে। ওকে, তাহলে দেখেন আমি কি করলাম, এটা হলো আমাদের এজাক্সের কোডটা। ওকে, আর ফর্মের মধ্যে তো প্রথম আইডি নিলাম, এই যে আমি এটা আবার আপনাদের দেখাচ্ছি। এটাতে ক্লিক করলে এই আইডি তো ডিভিশন আইডি, তারপরে যে ডিস্ট্রিক্ট আইডি এখানে পাস করা হয়েছে। তারপরে এই রাউটে আসলো, তো এই রাউট থেকে এই যে এখানে ডিফল্ট কন্ট্রোলার, যেটা ডিফল্ট কন্ট্রোলার পাস করা হলো। তারপর ডিফল্ট কন্ট্রোলারে ডিস্ট্রিক্টের মধ্যে যেগুলো ডিভিশন আইডি পাস করেছি সেটার সাথে ম্যাচ করে এটা নিয়ে আসলাম। ওকে, তাহলে এখন আমি ডাটা সেভ করব। যখন এটাতে সাবমিটে ক্লিক করব তখন এখন আমাদের ডাটা সেভ হওয়ার কথা। তাহলে দেখেন আমি সেভ করতেছি। সাবমিটে ক্লিক করলে সে আমাকে প্রথম স্টোরের রাউটে নিয়ে যাবে। আর স্টোরে তো আমাদের ফাংশনগুলো ক্রিয়েট করে রেখেছি ঠিকঠাকভাবে। হ্যাঁ, স্টোর। ওকে, তাহলে এখন দেখেন আমি এটা সাবমিট করলাম। ঢাকা ডিভিশন এর আন্ডারে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, উপজেলার নাম দিব, মনে করে আমি দিলাম করিমগঞ্জ। করিমগঞ্জ দিয়ে আমি সাবমিট করলাম। দেখেন এখানে এরর বলছে কলাম নট ফাউন্ড, আননোন কলাম, ডিস্ট্রিক্ট আইডি। হ্যাঁ, ডিস্ট্রিক্ট আইডি উপজেলা টেবিলের মধ্যে দেখি আমাদের এখানে, এখানে আমাদের একটা জিনিস চেঞ্জ করতে হবে। সেটা হলো স্টোরের মধ্যে এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট মডেল। তো এখন যেহেতু আমরা উপজেলা টেবিলের মধ্যে সেভ করতেছি, অবশ্যই এখানে উপজেলা মডেলটা দিতে হবে, উপজেলা মডেল। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে আমাদের সেভ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ডাটা সেভ হয়ে গেলো। দেখেন ডাটা সেভড সাকসেসফুলি। এখন আমি যদি উপজেলা টেবিলটা চেক করি তাহলে আমাদের পেয়ে যাব উপজেলা টেবিল, উপজেলা। হ্যাঁ, এখানে ঢুকেছে ডিভিশন আইডি 1, ডিস্ট্রিক্ট আইডি 4। ডিস্ট্রিক্ট আইডি 4 মানে আমাদের দেখেন যে আমাদের ডিস্ট্রিক্ট টেবিলস, ডিস্ট্রিক্ট আইডি 4 মানে কিশোরগঞ্জের আইডি কত ছিল, হ্যাঁ কিশোরগঞ্জ আইডি এই যে 4। তার মানে আমাদের ঠিকঠাকভাবে ডাটা ইনসার্ট হইলো। যখন আমি এডিট মোডে ক্লিক করব তখন একটা কাজ করতে হবে। দেখেন এখানে আরেকটা জিনিস, এখানে আমি এটা শো করাই নি আগে। তাহলে মডেলের মধ্যে আমি জয়েন করব। ডিফল্ট কন্ট্রোলারটা এখন আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের প্রথমে উপজেলা মডেল থেকে ওয়াল ডাটাটা শো করানো হচ্ছে। এখন উপজেলা মডেলের মধ্যে আমি চলে যাচ্ছি, যে আমাদের এগুলো দিতে হবে। যে ডিভিশনের যে রিলেশনটা আছে সেটা আমি নিয়ে আসব। ডিভিশন মডেল, দেখেন এই যে ডিভিশন না, আমাদের ডিস্ট্রিক্ট মডেলের মধ্যে একটা জয়েন করেছিলাম গত পর্বে। ডিস্ট্রিক্ট মডেল যাচ্ছি আমি। দেখেন এই যে ডিস্ট্রিক্ট মডেল এর মধ্যে যে পাবলিক ফাংশন ডিভিশনটা এভাবে জয়েন করে নিয়ে এসেছিলাম। তাহলে এটা দিয়ে দেবো আমাদের এখন উপজেলা মডেলের মধ্যে। ওকে, পেস্ট করলাম। তাহলে ডিভিশনটা এখন শো হয়ে যাওয়ার কথা। এখন পেজটা রিলোড করলাম। দেখেন রিলোড করার পরে হ্যাঁ ডিভিশনটা এখন শো হয়ে গেল। এখন এখানে ডিস্ট্রিক্ট আইডি 4, তাহলে ডিস্ট্রিক্টটাও এখন আমি জয়েন করব। দেখেন এটাই কপি করতেছি, কপি করে নিচে পেস্ট করলাম। তাহলে এখানে আমি ফাংশনের নাম দেব ডিস্ট্রিক্ট। ওকে,
ডিস্ট্রিক্ট, আর এখানে এখন হবে ডিস্ট্রিক্ট মডেল। তারপরে এখানে এই উপজেলার মধ্যে ডিস্ট্রিক্ট আইডি ইকুয়াল এই ডিস্ট্রিক্ট এর আইডি। ওকে, তাহলে এখন এই ডিস্ট্রিক্টটা ধরে তার নামটা আমি দিয়ে দেবো ভিউ পেজের মধ্যে। এই যে আমাদের ভিউ পেজ, নিচে যেটা দেওয়া আছে উপজেলার ডিস্ট্রিক্ট আইডি দেওয়া হয়েছে, তাহলে এখানে আমি এরে নিব, নিয়ে যে আমি যে ফাংশনটা মাত্র ক্রিয়েট করলাম ডিস্ট্রিক্ট, তারপরে এখানে ডিস্ট্রিক্ট এর নেমটা শো হবে। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে আমাদের ডিস্ট্রিক্টটাও চলে আসার কথা কিশোরগঞ্জ। এখন আমাদের কিশোরগঞ্জ চলে এসেছে এবং কিশোরগঞ্জের আন্ডারে উপজেলার নেম হলো করিমগঞ্জ। ওকে, তার মানে এটা আমরা ঠিকঠাকভাবে হয়ে গেল। এখন তাহলে এটা আমাদের কাজ শেষ। এখন একটা জিনিস দেখেন, আমি যখন এটা আবার আপডেট করবো, তো আমি আরেকটা উপজেলা ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন, অ্যাড উপজেলা, তো আমি দেবো ঢাকা ডিভিশন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, তারপরে আমি দেবো কিশোরগঞ্জ উপজেলা সদর, যেটা কিশোরগঞ্জ, আমি বলে দিচ্ছি যে কিশোরগঞ্জ সদর। ওকে, দিয়ে আমি সাবমিট করলাম। দেখেন, তো যখন আমি এডিট করব, তো এডিটের সময় আমি আবার যদি করিমগঞ্জ উপজেলা দেই এটার মধ্যে, তাহলে আমাদের ইউনিক যে একটা ভ্যালিডেশন সেটা করতে হবে। তো এটার জন্য আমি রিকোয়েস্ট ক্রিয়েট করব, যে গতভাবে যেটা দেখিয়েছি আপনাদের। তাহলে আমি লিখব পিএসপি আর্টিসান মেক রিকোয়েস্ট স্পেস দিয়ে আমাদের রিকোয়েস্টের নাম কি দেবো, তাহলে উপজেলা রিকোয়েস্ট আমি নেম করব, উপজেলা রিকোয়েস্ট ফাইলটার নাম। এখন কিবোর্ড থেকে আমি এন্টার দিব। দেওয়ার পরে আমাদের রিকোয়েস্ট ফোল্ডারের মধ্যে উপজেলা রিকোয়েস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। দেখেন, যে আমাদের রিকোয়েস্ট ফোল্ডার, হ্যাঁ, যে রিকোয়েস্ট ফোল্ডারের মধ্যে যে উপজেলা রিকোয়েস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হলো। এখন এটার মধ্যে যে পাবলিক ফাংশন অথরাইজ, এটা ফলস দেওয়া আছে, তাহলে এটা আমি করে দেবো ট্রু করে দিলাম। তারপরে নিচের ফাংশনের মধ্যে আমাদের ওই যে ডিস্ট্রিক্ট এর ফাংশনগুলো কপি করে নিয়ে আসতেছি, যেটা আমি গতভাবে যেটা আপনাদের বুঝিয়েছি, এটা কপি করলাম। দেখেন, কপি করে যে ডিস্ট্রিক্ট রিকোয়েস্টের ফাংশনগুলো কপি করে আমি নিচে এখানে পেস্ট করে দেবো, যে এখানে পাবলিক ফাংশন রুলসের মধ্যে। তো এখানে যেটা বলা হয়েছে নেম রিকোয়ার্ড ইউনিক ডিস্ট্রিক্টস, তো এটা মূলত ডিস্ট্রিক্টস না, এটা আমি বলে দিচ্ছি উপজেলাস, মানে টেবিলের যে নামটা থাকবে সেটা আপনাকে দিতে হবে, উপজেলাস, যেমন আমাদের টেবিলের নাম উপজেলাস। দেখেন, যেটা হলো আমাদের টেবিলের নাম উপজেলাস, এই যে উপজেলাস। ওকে, এটা আমি দিয়ে দিলাম। এখন এই নামটা আমাকে সাপোর্ট দিতে হবে, যে উপজেলা রিকোয়েস্ট, এটা আমি কপি করবো আর এটা ক্লোজ করে দিলাম। দেখেন, এটার মধ্যে জাস্ট আমি এই কাজগুলো করলাম, তো আপনি এটা করবেন। এখন এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এখন আমি চলে যাচ্ছি এই যে আমাদের উপজেলা কন্ট্রোলার, এর মধ্যে ডিস্ট্রিক্ট রিকোয়েস্ট যেটা সাপোর্ট দেওয়া আছে, এটা আমি বলে দিচ্ছি এখন উপজেলা রিকোয়েস্ট। এটা দেখেন এখানে পেস্ট করে দিলাম। আর আমাদের আপডেটের সময় যে একটা ফাংশন দেওয়া আছে যে ডিস্ট্রিক্ট রিকোয়েস্ট, তারপরে এটাকে আমি বলে দিচ্ছি উপজেলা রিকোয়েস্ট। ওকে, তাহলে এই ফাংশনগুলো আমি কপি করে নিয়ে আসতেছি। দেখেন, এই যে উপরের এটা আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আপডেটের ফাংশনের মধ্যে। এখন উপজেলা ইকুয়াল নিউ উপজেলা না, এখন উপজেলা এর ফাইন্ড আইডি, যে আইডিটা আমরা পাস করেছি, ফাইন্ড $ID। দেখেন, ফাইন্ড আইডি হইলো, তারপরে যা আছে তাই এখন সেভ হবে। সেভ হওয়ার পরে ডিস্ট্রিক্টস ডট ভিউ যাবে না, এখন যাবে উপজেলাস ডট ভিউ রাউটের মধ্যে, যে উপজেলাস ডট ভিউ রাউটের মধ্যে যাবে, যে আমাদের এই রাউটটা এর মধ্যে যাবে রিডিরেক্ট করে, আর সাথে মেসেজ দিবে যে ডাটা আপডেটেড সাকসেসফুলি। ওকে, এখন দেখেন আমি যদি এডিট বাটনে ক্লিক করি, তো আমি কিশোরগঞ্জ সদর, এটাতে এডিট বাটনে ক্লিক করলে আমার সেম ফাইলটাতে নিয়ে আসলো। ঢাকা সিলেক্টেড হইলে সিলেক্টেড হয়েছে এবং উপজেলার নেম কিশোরগঞ্জ সদর এটাও সিলেক্টেড হয়েছে, কিন্তু এটা সিলেক্টেড হচ্ছে না, কারণ এটা আমরা অ্যাজাক্সের মাধ্যমে নিয়ে এসেছিলাম। দেখেন, এখানে আমি একটা কি কন্ডিশন দিলাম, যখন আমি এটাতে ক্লিক করেছিলাম উপজেলা এডিট, সে আইডি নিয়ে গেল উপজেলার আইডি, এই রাউটার মধ্যে নিয়ে গেল উপজেলাস ডট এডিট, সে আমাকে এই রাউটারতে নিয়ে আসলো উপজেলাস ডট এডিট। তার মানে সে যে উপজেলা কন্ট্রোলার এর মধ্যে এডিট ফাংশনের মধ্যে নিয়ে গেল, সাথে এই যে আইডি, তার মানে সে আমাকে এই ফাংশনটাতে নিয়ে আসলো। এখন এডিট ডাটা করলাম আমি, এডিট ডাটা উপজেলার ফাইন্ড আইডি নিলাম,
তারপর ডিভিশন, ওয়াল ডিভিশন নিলাম, নিয়ে এখানে ডাটাটা এখানে পাস করলাম। তো আমাদের ফর্ম যেটা, আর এটা দেখেন আমি এই যে মডেল উপজেলা মডেলটা আমি ক্লোজ করে দিয়েছি, এটা আপাতত কাজে নাই। তো এটা হলো আমাদের যে অ্যাড ফর্ম। তো এখানে যেটা দেওয়া হয়েছে দেখেন, এই যে আমাদের ডিভিশন নেম, তো এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছিল যে ইজ সেট মানে এডিট ডাটা ডিভিশন আইডি ইকুয়াল ডিভিশন আইডি, এই যে ডিভিশন ভেরিয়েবল, এটা যদি সমান হয় তাহলে সিলেক্টেড, এলস ফাঁকা। তো এটা যেহেতু পাইছে এই জন্য এটা সিলেক্টেড হয়ে গেছে, কিন্তু আমাদের এটা তো পাচ্ছে না, এটা আমি অ্যাজাক্সের মাধ্যমে নিয়ে আসলাম, এটা এই জায়গায় ফাঁকা আছে, কিন্তু আমাদের টেবিলের মধ্যে আবার তার আইডি ঢুকছে। দেখেন এই যে টেবিলের মধ্যে ডিস্ট্রিক্টের আইডি ঢুকছে, দুইটারই, কিশোরগঞ্জের আইডি 4। তাহলে এটা আমি কীভাবে সিলেক্টেড করাবো? দেখেন এটা তো আমাদের অ্যাজাক্সের এই ফাংশনের মধ্যে করতে হবে। তাহলে আমি নিচে একটা নিচ্ছি, দেখেন ফাংশন ক্রিয়েট করতেছি। তো এটা আপনারা অবশ্যই করবেন, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। আর আজকে পর্বটি অবশ্যই একটু বড় হচ্ছে, তারপরে পর্বটি একটু অ্যাডভান্স লেভেলের। দেখেন আমি একটা স্ক্রিপ্ট নিলাম, এখন স্ক্রিপ্টের মধ্যে আমি একটা ডকুমেন্ট অ্যানিমাস ফাংশন নিতে পারি, অ্যানিমাস ফাংশন। ওকে, বা এখানে অ্যানিমাস ফাংশন লাগবে না, সরাসরি আমি নিয়ে নিই। দেখেন তো আমি একটা ভ্যারিয়েবল নিলাম, ডিস্ট্রিক্ট আইডি। দেখেন ডিস্ট্রিক্ট আইডি ইকুয়াল, এই যে আমাদের নিলাম, দেখেন এখানে যে এডিট ডাটা ভেরিয়েবলটা যেটা পাস করেছি, দেখেন এই যে আমাদের এডিট ডাটা ভেরিয়েবল, সেই এডিট ডাটা ডিস্ট্রিক্ট আইডি দেখেন আমি নিয়ে নেব। অবশ্যই @, দিব, যেহেতু একই ফর্মের মধ্যে, নইলে আবার আনডিফাইন্ড বলবে। তাহলে @, এই যে এডিট ডাটা ভেরিয়েবল ডিস্ট্রিক্ট আইডি, দেখেন এই ডিস্ট্রিক্ট আইডি আমি ভ্যালুটা নিয়ে নিলাম। এখন আমি একটা ইফ কন্ডিশন দিব, ইফ এই যে ডিস্ট্রিক্ট আইডি, এটা যদি ডিস্ট্রিক্ট আইডিটা পাই তাহলে কি হবে? দেখেন এই যে $, হ্যাশ ডিস্ট্রিক্ট আইডি যেটা আছে আমাদের, এটা মূলত ডিস্ট্রিক্ট আইডি, ডিভিশন আইডি না, ডিস্ট্রিক্ট আইডি অর্থাৎ দেখেন আমি ডিস্ট্রিক্ট আইডিটা নেব না, মূলত আমাকে নিতে হবে ডিভিশন আইডি। দেখেন ডিভিশন আইডি ইকুয়াল এডিট ডাটা, ডিভিশন আইডিটা নিলাম। এখন আমি বলে দিলাম ডিভিশন আইডি যদি ইজ সেট মানে ইফ ডিভিশন আইডি, তাহলে আমাদের এই যে ডিভিশন আইডি যেটা হবে, ডিভিশন আইডি ট্রিগার চেঞ্জ হবে। ডিভিশন আইডি ডট বেলের মধ্যে কি, এই যে আমাদের এই ভেরিয়েবলটা, দেখেন এই যে ডিভিশন আইডি, এটা আমি বলে দেব ডট ট্রিগার মানে এটা ট্রিগার চেঞ্জ হবে অটোমেটিক্যালি। এখন দেখেন আমি পেজটা রিলোড করলাম, তো আরেকটা কাজ করতে হবে, এটা আমি রিলোড করলাম, রিলোড করার পরে এখন যেটা করতে হবে, এটা তো ট্রিগার করলাম, ট্রিগার করার পরে যে আমাদের এর নিচে আমি আরেকটা ফাংশন নিচ্ছি, দেখেন এই যে ভেরিয়েবল ডিস্ট্রিক্ট আইডি। এখন আমি ডিস্ট্রিক্ট আইডি নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি একইভাবে এই $, এডিট ডাটা ডিস্ট্রিক্ট আইডির আমি নিয়ে নেব, এডিট ডাটা ডিস্ট্রিক্ট আইডি। দেখেন আমি কিন্তু ট্রিগার করলাম প্রথমে ডিভিশন আইডিটা, যে ডিভিশন আইডি এডিট ডাটার যে ডিভিশন আইডিটা পাইলাম, সেটা যদি পাই তাহলে ডিভিশন আইডি এই যে এই ভেরিয়েবলটা সেটা ট্রিগার হবে। তারপর এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ডিস্ট্রিক্ট আইডি ইকুয়াল যে এডিট ডাটা ডিস্ট্রিক্ট আইডি। এখন আমি এখানে বলে দিব ইফ একটা কন্ডিশন নিব, ইফ এই যে ভেরিয়েবল ডিস্ট্রিক্ট আইডি নট ইকুয়াল ফাঁকা, যদি এটা ফাঁকা না হয় তাহলে কি হবে? তাহলে আমি বলে দেব $, এই যে হ্যাশ ডিস্ট্রিক্ট আইডি, এখানে এটা মূলত ডিস্ট্রিক্ট, যদি ডিস্ট্রিক্ট আইডি যদি ফাঁকা না হয় তাহলে ডিস্ট্রিক্ট আইডি ডট বেল এই যে বেলটা, এটা দিয়ে দেব। তাহলে আমাদের এটা কাজ হয়ে যাওয়ার কথা। দেখি রিলোড করলাম, না এখনো দেখতেছি কাজ হয়নি। ওকে
অর্থাৎ এখানে আমি যে ভুলটা করেছি, মূলত আমি ট্রিগার নিয়েছি কিন্তু ট্রিগারের মধ্যে আমি কোনো ইভেন্ট দেইনি। অর্থাৎ ট্রিগার কী হবে, তাহলে আমাকে দিতে হবে ট্রিগার চেঞ্জ, অর্থাৎ এটা চেঞ্জ হবে। দেখেন চেঞ্জ ট্রিগারের মধ্যে, তারপরে এটা অবশ্যই একটা অ্যানিমাস ফাংশনের মধ্যে ইউজ করতে হবে, তাছাড়া কাজ করবে না। যেমন এটা আমি সেভ করলাম, সেভ করার পরে যদি ব্রাউজারটা রিলোড দেয় তারপরে কাজ করবে না, দেখবেন এটা কাজ করতেছে না। যখন একটা অ্যানিমাস ফাংশনের মধ্যে ইউজ করবো তাহলে এটা কাজ করবে। তাহলে এটা আমি কাট করলাম, কাট করে একটা অ্যানিমাস ফাংশনের মধ্যে ইউজ করতেছি, দেখেন। ওকে, তাহলে এর ভিতরে এখন আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম, দেখেন। এখন আমাদের এটা ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন দেখেন কিশোরগঞ্জ সিলেক্টেড হয়ে গেল। তার মানে দেখেন আমি কি কাজ করলাম, প্রথমে এই অ্যানিমাস ফাংশন নিলাম, তারপর ডিভিশন আইডি ইকুয়াল এই যে এডিটাটা ডিভিশন আইডিটা নিলাম, তারপরে ইফ ডিভিশন আইডি যদি এটা পাই তাহলে ডিভিশন আইডি হ্যাশ ডিভিশন আইডি এর বেল এই যে ভেরিয়েবল যেটা নিলাম সেটা ট্রিগার চেঞ্জ, এটা ট্রিগার চেঞ্জ হয়ে গেল। তারপরে আমার এই নিচে আমি আরেকটা নিলাম যে ভেরিয়েবল ডিস্ট্রিক্ট আইডি ইকুয়াল এডিট ডাটা ডিস্ট্রিক্ট আইডি। এখন আমি বলে দিলাম যে ডিস্ট্রিক্ট আইডি যদি ফাঁকা না হয়, নট ইকুয়াল ফাঁকা মানে ফাঁকা না থাকে, তাহলে এই ডিস্ট্রিক্ট আইডি আর বেল ডিস্ট্রিক্ট আইডি, তাহলে ডিস্ট্রিক্ট আইডিটা পেয়ে যাবে, যেটা এখন এখানে সিলেক্টেড হয়ে গেল। ওকে, তারপরে আমি রিকোয়েস্ট যেটা ক্রিয়েট করেছিলাম, দেখেন এই যে একটু আগে উপজেলা রিকোয়েস্ট, তার মধ্যে ঠিকঠাক করলাম, করার পরে এখন আমাদের এই যে ভ্যালিডেশনগত এররটা দেওয়ার কথা যদি আমি সেম নামে অ্যাড করি, যেমন আবার আমি লিস্টে যাচ্ছি, দেখেন লিস্টে যাওয়ার পরে আমি চাচ্ছি যে কিশোরগঞ্জ নামে এই করিমগঞ্জ নামে নিচেরটাও আপডেট করব, তাহলে সেম নামে অবশ্যই ইউনিক আপডেট হবে না, যেটা আমি ভ্যালিডেশন আটকিয়ে দিলাম। এখন আমি আপডেট দেবো, দেখেন আপডেট। তো আপডেট দেওয়ার বলতেছে যে দ্য নেম হ্যাজ বিন টেকেন, অর্থাৎ এটা অলরেডি আছে। তাহলে আমি এটা করিমগঞ্জ না করে অন্য কিছু দিলে অবশ্য নিয়ে নিবে, যেমন আমি দিয়ে দিলাম মিঠামইন, মিঠামইন দিয়ে যদি আপডেট দিই তাহলে সেটা আপডেট হয়ে যাবে। এখন দেখেন এটা হয়ে গেলো মিঠামইন। এখন যদি আমি একইভাবে এই মিঠামইনটা আবার নতুন অ্যাড করতে চাই তাহলে আবার এটা নেবে না। যেমন আমি দিব ঢাকা ডিভিশন, তার আন্ডারে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, এখন আমি উপজেলার নাম দিব মিঠামইন। যখনই দিব তখন এরর দিবে যে দ্য নেম হ্যাজ বিন অলরেডি টেকেন, অর্থাৎ আমরা ভ্যালিডেশন ঠিকভাবে করতে পারলাম এবং একই ফর্মের মধ্যে ডাটাটাও আপডেট করতে পারলাম এবং কীভাবে ট্রিগার করতে হয় এটাও আপনারা শিখতে পারলেন। তাহলে আমি আবার এই একবারে ভিউ পেজটাতে নিয়ে গেলাম, দেখেন। তো ভিউ পেজের মধ্যে এই হলো আমাদের ভিউ পেজ, এটার মধ্যে জাস্ট এই দুইটা রিলেশন করা হয়েছে আর এইভাবে এটি ডাটা পাস করা হয়েছে। তাহলে আমি উপজেলা মডেলটার মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছি, তাহলে কি রিলেশন করলাম সেটা একটু ক্লিয়ার হতে পারবেন। দেখেন এই উপজেলা মডেল, এর মধ্যে যে দুইটা করলাম। তারপরে আমাদের এটা হলো অ্যাডের ফর্ম, অ্যাডের ফর্মের মধ্যে নিচে জাস্ট এই যে অ্যাজাক্সের দুইটা ফাংশন ক্রিয়েট করা হলো, আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন। তারপরে যে অ্যাডের ফর্মের মধ্যে রাউট একই কন্ডিশন দেওয়া হয়েছে যেটা গত পর্বে আমি করেছিলাম। তারপরে নিচে এই আছে। ওকে, এটা হলো আমাদের অ্যাডের ফর্ম, তারপরে মডেল, এটা ভিউ পেজ, আর এটা হলো আমাদের কন্ট্রোলার। কন্ট্রোলারের মধ্যে এই যে উপজেলা রিকোয়েস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, সেটাও সাপোর্ট দেওয়া হলো। আর এটা ভিউয়ের ফাংশন, দেখেন অ্যাডের ফাংশন, তারপরে স্টোরের ফাংশন, আর এখানে ভ্যালিডেশন করা হলো। তারপরে এডিটের ফাংশন এটা, তারপরে যে আপডেটের মধ্যে রিকোয়েস্ট আপডেট যেটা দেওয়া হলো উপজেলা রিকোয়েস্ট নামে যে ফাইলটা ক্রিয়েট করা হয়েছে। আর এই এখন আমাদের শুধু ডিলিটটা বাকি, তাহলে ডিলিটটা আমি করে দিচ্ছি। দেখেন এই ভেরিয়েবল যেটা আছে, তাহলে এটা আমি বলে দিচ্ছি উপজেলা, যেহেতু উপজেলা নিয়ে কাজ করতেছি তাহলে উপজেলা মডেল, আর এখানে উপজেলা মডেলের ফাইন্ড আইডি, তারপরে উপজেলা মডেলটা ডিলিট হয়ে যাবে, রিটার্ন রিডিরেক্ট ডিস্ট্রিক্টস না, এটা হবে উপজেলাস ডট ভিউ, রাউটের মধ্যে নিয়ে যাবে। ওকে, আর মেসেজ দেবে এই। তো এখন দেখি আমি একটা ডাটা ডিলিট করে, তো আমি এটা ডিলিট করতেছি, ইয়াস ডিলিট, তাহলে হ্যাঁ আমাদের এটা ডিলিট হয়ে গেল। দেখেন নিচের এটা মিঠামইন ডিলিট হয়ে গেছে। ওকে, তাহলে এই হলো আমাদের কন্ট্রোলার। দেখেন কন্ট্রোলারের মধ্যে সবার উপরে এই সাপোর্ট দেওয়া এই, তারপরে এই নিচে নামলাম স্ক্রল করে এই, তারপরে আমাদের এই হলো রাউট, এটা হলো ডিফল্ট কন্ট্রোলার যেটা অ্যাক্সেস করা হলো। আর ডিফল্ট কন্ট্রোলারটা আমি আবার ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমাদের যে ডিফল্ট কন্ট্রোলার, এই ফাংশন কল করা হয়েছে। তারপরে আমাদের এই যে রিকোয়েস্টটা, এটা একটু দেখায় নেই, উপজেলা রিকোয়েস্ট, তো এটা হলো যে রিকোয়েস্ট,
এখানে এটা ট্রু করা হয়েছে আর নিচে এই ফাংশনটা লেখা হয়েছে। ওকে, তাহলে আগামী পর্বে আমি উপজেলা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাহলে উপজেলার এর আন্ডারে ইউনিয়নটা করব। তো ইউনিয়ন টেবিলের মধ্যে আমাদের ফরেন কি হিসাবে ঢুকবে, ডিভিশন আইডি, ডিস্ট্রিক্ট আইডি, উপজেলা আইডি, তারপরে উপজেলার আন্ডারে ইউনিয়ন। তাহলে আমি আগামী পর্বে ইউনিয়নটা সেট আপ করবো ইনশাল্লাহ। তো আজকে পর্বটি এখানেই শেষ করব। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।